1942 সালের জুলাই মাস। কাজী নজরুল ইসলাম তীব্র অসুস্থ, পঙ্গু স্ত্রীকে নিয়ে ঘরে ঋণের বোঝা, আর দরজায় কড়া নাড়ছে কোর্টের ওয়ারেন্ট। নিজের ধর্মের বড় বড় মন্ত্রীরা যখন মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তখন কে বাঁচিয়েছিলেন কবিকে? তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজ আপনাদের শোনাবো নজরুল ইসলাম এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কের সেই অজানা এবং রোমহর্ষক ইতিহাস, যা শুনলে ইতিহাস সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে। আজকে আমরা যে ইতিহাস পড়ি তা কি সত্যিই আসল ইতিহাস, নাকি কোনো বিশেষ উদ্দেশ্যে তা সাজানো হয়েছে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং নজরুল ইসলামের এই সম্পর্কের সত্যতা কেন লুকিয়ে রাখলো কংগ্রেস, সিপিএম কিংবা তৃণমূলের সরকার? এই সত্যকে যদি আপনি মানুষের সামনে আনতে চান, তবে এখনই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর এই রকম গবেষণামূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায়, আর আপনারা দেখছেন মাধ্যম। বাংলা সাহিত্যের অন্যতম সেরা সাহসী ও সৃষ্টিশীল কবি কাজী নজরুল ইসলাম যখন ভীষণ অসুস্থ ও বিপদে পড়ে সাহায্যের আবেদন করেছিলেন, তখন একমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি তখন ফজলুল হকের মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন। মুসলিম লীগের হাত থেকে বাংলাকে বাঁচানো এবং তাদের ক্ষমতা কমানোর জন্যই তিনি এই জোট সরকার তৈরি করেছিলেন। কাজী নজরুল ইসলাম ফজলুল হক সহ নিজের ধর্মের অনেক নেতা ও মন্ত্রীর কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু তারা সবাই কবির অনুরোধ এড়িয়ে যান। দেওয়ালে পিঠ থেকে যাওয়া কবি যখন চরম হতাশায় আত্মহত্যার কথা ভাবছিলেন, ঠিক তখনই শ্যামাপ্রসাদ মুখার্জি এগিয়ে এসে তাকে এই বড় সংকট থেকে বাঁচান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মানবিক আচরণের কথা উল্লেখ করেছেন বিশিষ্ট নজরুল গবেষক অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তিনি লিখেছেন, তখন নজরুল প্রায় বদ্ধ উন্মাদ। একের পর এক সংকটের মধ্যে দিয়ে চলেছেন তিনি। তার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল অর্থাভাব। সেই কঠিন সময়ে এগিয়ে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্যামবাজার রোডে নজরুলের বাড়িতে যান। খাড়া সিঁড়ি বেয়ে ওপরে উঠে তিনি দেখেন বিদ্রোহী কবি মেঝেতে পাতা বিছানায় শুয়ে রয়েছেন। তিনি গিয়ে নজরুলের পাশে বসেন। তখন নজরুল ইসলাম কথা বলতে পারছিলেন না, তাই তিনি কাগজে আঁকাবাঁকা অক্ষরে নিজের মনের কথা লিখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে তুলে দিচ্ছিলেন। একই সঙ্গে নিজের অভাব অভিযোগের ফিরিস্তিও জানাচ্ছিলেন নজরুল ইসলাম। নজরুলের কাছ থেকে ওঠার আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার হাতে 500 টাকা গুঁজে দেন। সে সময় নজরুল ইসলামের চিকিৎসক মধুপুরে চলে গিয়েছিলেন, তাই নজরুলও সেখানে গিয়ে চিকিৎসা করাতে চেয়েছিলেন। এরপর সপরিবারে কাজী নজরুল ইসলামকে মধুপুরে পাঠানোর ব্যবস্থা করা হয়। কবির চিকিৎসার জন্য সেই সময় কলকাতার বিশিষ্ট ব্যক্তিত্ব ও অনুরাগীরা এগিয়ে আসেন। এই উদ্দেশ্যে নজরুল নিরাময় সমিতি গঠিত হয়েছিল এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। কবির চিকিৎসার খরচ যোগানো এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজে সক্রিয়ভাবে তহবিল সংগ্রহ করেছিলেন। কবিকে হাওয়া বদল এবং চিকিৎসার জন্য বিহারের মধুপুরে এবং পরবর্তীতে রাঁচির মানসিক হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করার ক্ষেত্রে তার অবদান ছিল অনস্বীকার্য। 1953 সালে কবিকে যখন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে এবং পরে ভিয়েনাতে পাঠানো হয়, তখনও এই সমিতির পক্ষ থেকে বড় ভূমিকা নেওয়া হয়েছিল। বাংলাদেশের বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর রফিকুল ইসলামের লেখা নজরুল চরিত মানস গ্রন্থে নজরুলের অসুস্থতা, নজরুল নিরাময় সমিতির গঠন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার বিস্তারিত বিবরণ রয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিভিন্ন জীবনী গ্রন্থে তাঁর সমাজসেবামূলক কাজের তালিকায় নজরুল নিরাময় সমিতির সভাপতি হিসেবে তাঁর অবদান এবং কবি নজরুলের প্রতি তাঁর গভীর শ্রদ্ধাবোধের কথা সবিস্তারে বর্ণিত রয়েছে। আজ যাকে এই দেশদ্রোহী বামপন্থীরা সাম্প্রদায়িক রাজনীতিবিদ বলে আখ্যা দেন, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই কঠিন সময়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করেছিলেন। 1942 সালের 17 জুলাই শ্যামাপ্রসাদকে লেখা একটি আবেগঘন চিঠিতে নজরুল লিখেছিলেন, এই মন্ত্রিসভার সদস্যদের মধ্যে একমাত্র আপনার প্রতি আমার পুরো শ্রদ্ধা আছে। আপনার জন্য আমার মনের গভীর ভালোবাসা রয়েছে। অন্যদের আমি শ্রদ্ধা করি না। আমি বিশ্বাস করি একদিন আমরা ভারতকে পুরোপুরি স্বাধীন করব। সেই আনন্দের দিনে
বাঙালিরা আপনাকে আর সুভাষবাবুকে সবচেয়ে বেশি মনে রাখবে। আপনারাই হবেন দেশের আসল নেতা। আপনার উদারতা, আমার প্রতি আপনার ভালোবাসা, আপনার সাহস আর সততা আমার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যাদের সংস্পর্শে আসতেন তাদের মনে তিনি এরকমভাবেই গভীর ছাপ রেখে যেতেন। সেদিন যদি তিনি কাজী নজরুল ইসলামের পাশে না দাঁড়াতেন তবে হয়তো কবির কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে যেত। কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবার আগে শ্যামাপ্রসাদ তাঁকে অসহনীয় অবস্থা থেকে উদ্ধারের জন্য কী পরিমাণ সচেষ্ট ছিলেন সেটি শ্যামাপ্রসাদকে লেখা নজরুলের এই চিঠি থেকে উপলব্ধি করা যায়। এই চিঠিটা আমি হুবহু পড়ব, আপনারা শুনবেন ঠিক কতটা কৃতজ্ঞতা ঝরে পড়েছিল কবির লেখায়। শ্রীচরণেষু আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। মধুপুরে এসে অনেক রিলিফ ও রিল্যাক্সেশন অনুভব করছি। মাথার যন্ত্রণাটা অনেকটা কমেছে, জিভের জড়ত্ব সামান্য কমেছে। আপনি এত সত্বর আমার ব্যবস্থা না করলে হয়তো কবি মধুসূদনের মতো হাসপাতালে আমার মৃত্যু হতো। আমার স্ত্রী আজ প্রায় 5 বছর পঙ্গু হয়ে শয্যাগত হয়ে পড়ে আছে। ওকে অনেক কষ্টে এখানে এনেছি। ওর অসুখের জন্যই এখনো 7,000 টাকার ঋণ আছে। এর মধ্যে মারোয়ারি ও কাবুলিওয়ালাদের ঋণই বেশি। হক সাহেব যখন আমার কাছে এসে কাঁদতে থাকেন যে আমায় রক্ষা করো, মুসলমান ছেলেরা রাস্তায় বেরুতে দিচ্ছে না, আমি তখন মুসলিম লীগের ছাত্র ও তরুণ দলের লিডারদের ডেকে তাদের শান্ত করি। তারপর অ্যাসেম্বলির সমস্ত মুসলমান মেম্বারদের কাছে আমি আবেদন করি। তাঁরা আমার আবেদন শুনলেন। 74 জন মেম্বার হক সাহেবকে সমর্থন করতে রাজি হলেন। নবযুগের সম্পাদনার ভার যখন নিই তার কিছুদিন আগে ফিল্মের মিউজিক ডিরেকশনের জন্য 7,000 টাকার কন্ট্রাক্ট পাই। হক সাহেব ও তার অনেক হিন্দু মুসলমান সাপোর্টার আমায় বলেন যে তারা ঋণও শোধ করে দেবেন। আমি ফিল্মের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিই। পরে যখন 2-3 মাস তাগাদা করে টাকা পেলাম না তখন হক সাহেবকে বললাম আপনি কোনো ব্যাংক থেকে অল্প সুদে আমায় ঋণ করে দেন, আমার মাইনের অর্ধেক প্রতি মাসে কেটে রাখবেন। হক সাহেব খুশি হয়ে বললেন 15 দিনের মধ্যে ব্যবস্থা করব। তারপর 7 মাস কেটে গেল আজ নয় কাল করে। তার সাপোর্টাররাও উদাসীন হয়ে রইলেন। আপনি জানেন সেক্রেটারিয়েটের আপনার সামনে হক সাহেব বললেন কাজীর ঋণ শোধ করে দিতে হবে। আপনিও আমাকে বললেন ও হয়ে যাবে। আমি নিশ্চিন্ত মনে কাজ করলাম। আপনি জানেন হিন্দু মুসলমান ইউনিটির জন্য আমি আজীবন কবিতায় গানে গদ্যে দেশবাসীকে আবেদন করেছি। সেসব সাহিত্যে স্থান পেয়েছে। সে গান বাংলার হাটে ঘাটে পল্লীতে নগরে নগরে গীত হয়। আমি হিন্দু মুসলমান ছাত্র ও তরুণদের সংঘবদ্ধ করে রেখেছি। যদি হক মন্ত্রিত্ব ভেঙে যায় তাহলে আবার কোয়ালিশন মিনিস্টারির জন্য। হক সাহেব একদিন বলেন কিসের টাকা? আমি চুপ করে চলে এলাম। তারপর আর তার কাছে যায়নি। আপনি সেক্রেটারিয়েটে যখন বলেছিলেন ও হয়ে যাবে তখন থেকে স্থির বিশ্বাসে বসে রইলাম। আমি নিশ্চয়ই টাকা পাবো। এই কোয়ালিশন মিনিস্টারির একমাত্র আপনাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আর কাউকে নয়। আমি জানি আমরাই এই ভারতবর্ষকে পূর্ণ স্বাধীন করব। সেদিন বাঙালির আপনাকে ও সুভাষ বসুকেই সকলের আগে মনে পড়বে। আপনারাই হবেন এদেশের সত্যকার নায়ক। আমার অন্তরের কৃতজ্ঞতা ও ধন্যবাদ গ্রহণ করবেন। আমি জানি আমি হিন্দু মুসলিম ইকুইটি ফান্ড থেকে আমার ঋণ মুক্তির টাকা পাবো। আপনার কথা কখনো মিথ্যা হবে না। 500 টাকা পেয়েছি। আরও 500 টাকা অনুগ্রহ করে যত শীঘ্রই পারেন পাঠিয়ে দেবেন বা যখন মধুপুরে আসবেন নিয়ে আসবেন। কোর্টের ডিক্রির টাকা দিতে হবে। 3-4 মাস দিতে পারেনি, তারা হয়তো বডি ওয়ারেন্ট বের করবে। আপনার মহত্ব, আপনার আমার উপর ভালোবাসা, আপনার নির্ভীকতা, শৌর্য, সাহস আমার অনুপরমাণুতে অন্তরে বাহিরে মিশে রইল। আমার আনন্দিত প্রণাম পদ্ম শ্রীচরণে গ্রহণ করুন। প্রণত কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের এই চিঠি শুধু একজন অর্থকষ্টে থাকা কবির আকুল আবেদন নয়, এটি তৎকালীন বাংলার এক নির্মম রাজনৈতিক দলিলের প্রতিচ্ছবি। একদিকে ধর্মের নামে রাজনীতি করা নেতাদের উদাসীনতা আর অন্যদিকে কবি নজরুলের চরম সংকটে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িয়ে দেওয়া মানবিক হাত আজকের দিনে দাঁড়িয়ে আমাদের নতুন করে ইতিহাসকে মূল্যায়ন করতে বাধ্য করে। রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, বিপদের দিনে এই দুই
মহামানবের পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির এই সত্য অধ্যায়কে বাঙালি জাতি কোনোদিন অস্বীকার করতে পারবে না। ইতিহাসের এই আড়ালে থাকা সত্যটি কি আপনার জানা ছিল? কেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও নজরুলের এই আত্মিক সম্পর্কের কথা আমাদের জানতে দেওয়া হয় না? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। যদি মনে করেন এই ঐতিহাসিক সত্যটি সবার জানা উচিত, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। আর ইতিহাসের এমন সব অজানা ও সাহসী অধ্যায় নিয়মিত জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে ইতিহাসের পরের কোনো রোমাঞ্চকর পাতায়।